চাইনিজ মার্কেট থেকে যে ব্লু ক্রাবগুলো কিনে নিয়ে এসেছিলাম সেগুলো তো আনার পরে পরিষ্কার করে ডিপ ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম। আজকে সেই ব্লু ক্রাব আলু দিয়ে রান্না করব। আর এইভাবে ব্লু ক্রাব রান্না করলে অনেক বেশি সুস্বাদু হয়। আমি একটু পেঁয়াজ বেশি করে কুচি করে নিয়ে ভাজি করে নিচ্ছি। মশলার জন্য নিয়েছি আদা, রসুন আর শুকনো লঙ্কা, পাকা লঙ্কা। মশলাটা ব্লেন্ড করে নিয়েছি। তারপর ওই ভাজা পেঁয়াজের ভেতরে বাটা মশলাটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নিয়ে ওর ভেতরে জিরা, ধনিয়া এবং হলুদ গুঁড়া দিয়ে আর একটু কষিয়ে নিয়ে ওর ভেতরে এবার কাঁকড়া মাছগুলো সব দিয়ে দিয়েছি। কাঁকড়াটাকে মশলার সাথে হালকা কষিয়ে ওর ভেতরে আলু দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে আলুর সাথে মশলাগুলোকে আবার একটু ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর কিছু সময় ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনা খোলার সাথে সাথে সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছিল। কষানো শেষ, এবার কিছুটা জল দিয়ে দিব। তারপর ঢাকনা দিয়ে রেখে দেবো আধা ঘন্টা পরে ঢাকনা তুললে একটু গরম মশলা ছড়িয়ে দিলেই হয়ে গেল রেডি। আশা করি এইভাবে কাঁকড়া রান্না করে খেলে অনেক তৃপ্তি সহকারে খেতে পারবেন। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে একবার রান্না করে দেখতে পারেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে।